ম্যারেজের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে বিয়ের আগে এখন আশীর্বাদ বা বিভিন্ন রিং সেরামনি বিভিন্ন অনুষ্ঠান হয়, তখন বিবাহটাকে রেজিস্ট্রেশন করে নিচ্ছে অনেকে। তো হিন্দু ম্যারেজে বা হিন্দু ম্যারেজ রেজিস্ট্রেশনে কি এমন কোনো প্রভিশন আছে যে বিয়ের আগে রেজিস্ট্রেশন করা যাবে সিঁদুর ছাড়া? আসলে হিন্দু বিবাহ আইনে মানে সেরিমনি যে রিচুয়ালসটা সেইটা মানে পুরোটাই পালন করতে হবে। সেইটার পরে মানে সমস্ত যে অনুষ্ঠানগুলো, যে আচার অনুষ্ঠানগুলো বিবাহ দিনে বিবাহ রীতি, সেইগুলো পালন করার পর, এবং সেখানে বলা আছে টেকিং অফ 7 স্টেপস, অর্থাৎ সপ্তপদী যেটাকে আমরা বলি, অর্থাৎ বিবাহের জন্য নেসেসারি, হ্যাঁ বিয়ের জন্য যেগুলো খুব হিন্দু বিবাহের ক্ষেত্রে সেই সমস্ত সঠিকভাবে পালন করার পরেই তবে হিন্দু বিবাহ সিদ্ধ হয়। এখন বর্তমানকালে যেটা হয়েছে যে মানে যারা আমাদের এই নতুন প্রজন্মের যে সমস্ত ছেলেমেয়েরা, তারা অনেক সময় কী করে, তা মানে এখন তো বিবাহযোগ্য পাত্রপাত্রী তারা নিজেরা নির্বাচন করে নেন, এবং নির্বাচন করার পরে যেটা হয় তাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়, কোর্টশিপ চলে কিছুদিন, চাকরি বাকরি করে, তারা নিজেরা মানে কিছুটা অর্থ সঞ্চয় করে নেয়, তারা নিজেরা কিভাবে সংসার করবে, সংসার পাতবে, তার জন্যে যে সমস্ত প্রস্তুতিগুলো সেগুলো তারা খানিকটা গুছিয়ে নেয়। কিন্তু যেহেতু আমাদের সমাজ এখনও, ভারতীয় সমাজ এখনও তো অতটা মানে পাশ্চাত্য দেশগুলোর মতন মানে উদার বা মানে খোলামেলা নয়, সেহেতু আমাদের যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী তাদের এটা দুতরফেরই বাড়ির থেকে একটা চাপ আসে যে তোমরা বিয়ে করো, বিয়ের আগে তোমরা এই এত ঘোরাফেরা, একসঙ্গে থাকা, বেড়াতে যাওয়া, এইগুলোকে আমাদের বাঁধনে বাঁধার জন্য, এবং এগুলো খুব একটা অ্যালাউ করা হয় না। তখন যেটা করে সাধারণভাবে, তখন বলে যে ঠিক আছে তাহলে আমরা বিয়েটা করে নিচ্ছি। এখন বিয়েটা করে নিচ্ছি মানে কি, তারা রেজিস্ট্রেশনটা করে। সোশ্যাল ম্যারেজ একটা হয়, সে মানে যে কোনো জাত, যে কোনো ধর্মেই একটা, কিন্তু হিন্দু ম্যারেজ যে দিকে যদি আমরা দেখি সেখানে তো ম্যারেজের ক্ষেত্রে তো সেই মানে প্রভিশনটা নেই, আগে রেজিস্ট্রেশন করার কোনো পদ্ধতি নেই। মানে টোটাল রিচুয়ালস কমপ্লিট হবে বিবাহের জন্য যেগুলো এসেনশিয়াল, তারপর বিবাহটাকে রেজিস্ট্রেশন করা হয়। হ্যাঁ, মানে একই দিনে করা যেতে পারে, অথবা পরে আগে দেওয়া, মানে যা অথবা পরে করা যেতে পারে। হ্যাঁ, মানে হিন্দু আইনে আমরা বিবাহটাকে রেজিস্ট্রেশন করি, বিবাহ নিবন্ধীকরণ আর কি, অর্থাৎ মানে সেটা অনেকে ওইভাবে প্ল্যান করে হিন্দু। তাহলে বিয়ের আগে যেগুলো রেজিস্ট্রেশন করছে স্যার, তাহলে অন্য আইনে, অর্থাৎ যেটা বিশেষ আইন রয়েছে। আমাদের দুটো মানে বিবাহের আইন দুটো রয়েছে, একটা হচ্ছে আমাদের হিন্দু বিবাহ আইন, আরেকটা হচ্ছে বিশেষ বিবাহ, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। হিন্দু ম্যারেজ অ্যাক্ট হচ্ছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954। এবার সাধারণভাবে যেটা হয়, যদি বিয়ের আগে রেজিস্ট্রেশনটা করে, অনেকেই করে নেয় না ঠিক আছে। মানে আগে কি হতো, আগে আমাদের সমাজে যেটা হতো যে মানে কন্যার পিতার কাছে মানে এই গিয়ে প্রপোজাল এলো, এগুলো মানে বাগদত্তা হয়ে গেল, যে আগেই বাগদানটা হয়ে গেল যে এনগেজড। এখন কি হয়, এবং তখন মানে মানুষের রীতিনীতি সংস্কারগুলো অন্যরকম ছিল, কারুর বাগদত্তাকে অন্য কারুর সঙ্গে বিবাহ দেবে না, এইটা মেনটেন করতো। কিন্তু ইদানিংকালে তো সবাই খুব চপলমতি, সুতরাং কাগজে বেঁধে রাখার একটা প্রসিডিউর বিয়ে রেজিস্ট্রেশন একদম। এবং সেই কারণে যে রেজিস্ট্রেশনটা হয়, মানে আশীর্বাদ করেও বিয়ে ভাঙা হয়, মানে আশীর্বাদ এই ব্যাপারটাও থাকে, রিং সেরিমনি থাকে, হয়ে গেল। কিন্তু যদি নিবন্ধীকরণ না হয় তাহলে তাকে বেঁধে রাখবে। আমি যে বিষয়টা জানতে চাইছি স্যার, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে যদি বিয়ে করে নেয় কোনো হিন্দু কাপল বিয়ের আগে, তাহলে কি তাদের আইনি কোনো সমস্যা হতে পারে? না, একেবারেই নয়। স্পেশাল ম্যারেজ অ্যাক্টে সেকশন 19, 20, 21, 21A, চারটে সেকশন। স্পেশালি আমি এই চারটে সেকশনের কথা বলবো। বিষয়টা হচ্ছে যে এটা বুঝতে হবে ইন্টারফেথ ম্যারেজ কি। অনেকের একটা ভুল ধারণা আছে যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট মানে বিশেষ বিবাহ আইন হচ্ছে হিন্দু মুসলিম বা হিন্দু খ্রিস্টান এরকম, মানে আদার দ্যান হিন্দু বিয়ে করলে, হ্যাঁ, ইন্টারফেথ ম্যারেজের ক্ষেত্রে। কিন্তু এই ধারণাটা
সঠিক নয়। একজন হিন্দুও হিন্দুকে বিশেষ বিবাহ আইনে বিবাহ করতে পারে, একজন মুসলিমও মুসলিমকে বিশেষ বিবাহ আইনে করতে পারে, আবার হিন্দু মুসলিম হতে পারে, মুসলিম হিন্দু হতে পারে, মানে এই প্রভিশন ইজ দেয়ার। যদি ইন্টারফেথ ম্যারেজ না হয় উইদিন দ্য সেম ফেথ, সেক্ষেত্রে কি হবে, সাকসেশন নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ইন্টারফেথ ম্যারেজ হয়, অর্থাৎ মানে যেমন মানে মুসলিম লয়তে বলা আছে যে মুসলিম ক্যানট ম্যারি আদার দ্যান এ মুসলিম, এমনি হিন্দুর ক্ষেত্রেও তাই। এবার হিন্দুর ক্ষেত্রে তাই মানে এটা কোথাও বলা নেই, বাট ইট ইজ ইমপ্লাইড। অর্থাৎ যদি কেউ একটি হিন্দু ছেলে একটি মুসলিম মেয়েকে বিয়ে করলো, বা একটি মুসলিম ছেলে একটি হিন্দু মেয়েকে বিয়ে করলো, এই দুজনের ক্ষেত্রেই যেটা ঘটবে সেটা হচ্ছে সেভারেন্স ফ্রম দ্য ফ্যামিলি, অর্থাৎ পরিবার থেকে তার আলাদা হয়ে যাওয়া। এবং সেক্ষেত্রেই এই সাকসেশনের প্রশ্নগুলো, অর্থাৎ সে যে উত্তরাধিকার, সেই উত্তরাধিকার থেকে সে বঞ্চিত হবে। এইটা আইনে কিন্তু এই প্রভিশনটা আছে। আপনারা এতক্ষণ শুনলেন আমরা কলকাতা হাইকোর্টের চত্বর থেকে আপনাদের হিন্দু বিবাহ যে আইন রয়েছে এবং সেখানে যে রেজিস্ট্রেশনের পদ্ধতি রয়েছে সেই বিষয়ে গুরুগম্ভীর বক্তব্য রাখলেন আমাদের সম্মানীয় আইনজীবী অভিজিৎ চ্যাটার্জি মহাশয় সাহেব। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের বিবাহ রেজিস্ট্রেশনের সময় এইসব জিনিসগুলো জেনে বিবাহ রেজিস্ট্রেশন করতে, তাহলে আপনারা যেই সমস্যাগুলো পড়েন সেটা থেকে অনেক বেঁচে থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।